রাষ্ট্র মানে আমি যা বলছি তাই নয়, আমি যা বলছি তার বাইরে আমাকে চিন্তা করতে হবে। রাষ্ট্রের ক্ষেত্রে রাষ্ট্র একটা নিয়ম নীতির মধ্যে পরিচালিত হয়। রাষ্ট্র নিয়ম নীতির মধ্য দিয়ে পরিচালিত হতে গিয়ে তার যে স্বাভাবিক গতিপথ সেটি যদি প্রতিবন্ধকতার মুখোমুখি হয়, তখন রাষ্ট্রের উপর একটা কালো মেঘ নেমে আসে। আর এই কালো মেঘ একটা দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। বাংলাদেশ যে জায়গায় এখন অবস্থান করছে, এই অবস্থান আর অল্প কিছুদিন যদি এইভাবে পরিচালিত হয়, বাংলাদেশ তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা মানে বোঝেন? নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা মানে আপনার স্বাধীনতা, আপনার দেশের সার্বভৌমত্ব কিছুই আপনার দেশের নিয়ন্ত্রণে আর থাকবে না। তখন একটা দেশ যখন এই পরিস্থিতির মুখোমুখি হবে, তখন তার দেশের জনগণও সেটা মুখোমুখি হতে হবে। সো একটা গুড ডিসিশন নেওয়া প্রয়োজন রাজনৈতিকভাবে। বিভাজনের জায়গাগুলো আমার মনে হয়, আমার ক্ষুদ্র যে উপলব্ধির জায়গা, সেখান থেকে আমি যতটুকু বুঝি, এখানে একটা রাজনৈতিকভাবে সলিউশন দরকার এবং জাতীয় স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে এখানে ঐক্যবদ্ধ হওয়া দরকার। নচেত এই সার্বভৌমত্ব বা নিয়ন্ত্রণ যদি একবার হাতছাড়া হয় না, যত বড় নেতাই হন, যত বড় পলিটিক্যাল পার্টি হন, আপনি যত বড় সামরিক বাহিনীর প্রধান হন, বুদ্ধিজীবী, সাংবাদিক, এই যে আমরা যারা কথা বলি, আমাদের মতো শত শত এরকম কথা বলার মানুষ, এবং বিশেষ করে দূরপ্রবাস থেকে যারা বর্তমানে ইউটিউব প্ল্যাটফর্ম বা ফেসবুক প্ল্যাটফর্মে প্রভাব বিস্তার করছেন বাংলাদেশের মাটির বা রাজনীতিতে, তাদের মতো ইনফ্লুয়েন্সাররা হোক, কারো পক্ষে এই নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা সম্ভব না। সো আপনার স্বাধীনতা, আপনার সার্বভৌমত্ব রক্ষায়, আপনার অর্থনীতির যে ব্যাপার রয়েছে সেগুলো রক্ষায়, যাবতীয় নিজেদের যতগুলো স্বার্থ আছে সব কিছু রক্ষায় রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া দরকার, এমনভাবে যে জাতীয় স্বার্থগুলো যেন সবাই এখানে একমত থাকে, দ্বিমত করার কি না হয়। এখন বিভাজনের জায়গায় যদি আপনারা চিন্তা করেন যে এক পক্ষ যে রাজনীতি মাঠে আছেন এবং আরেক পক্ষ যারা এখন রাজনীতির মাঠে নাই, এই বিভাজনের মধ্যে যদি বাংলাদেশ অতিবাহিত হয়, মানে বাংলাদেশের উপর এখন যে পরিস্থিতি চলছে, বৈশ্বিক যে ব্যাপারগুলো বা তাদের যে চাওয়া পাওয়াগুলোর একেবারে নগ্ন খায়েশগুলো আস্তে আস্তে প্রকাশ হচ্ছে, এখানে সবার কপালে খারাপই আছে। তো সবাই এটা আশা করি সবার জায়গা থেকে অনুধাবন হবে, অবশ্যই হবে বলে আমি এটা বিশ্বাস রাখি এবং হওয়াটা উচিত। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক ভালোবাসা, শুভকামনা। আসসালামু আলাইকুম।